আসসালামু আলাইকুম, আমি তামজিদ। আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেটা আমি এখানে লিখে রাখছি। সিম্পল হারমোনিক মোশন আসলে তোমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিরই ফার্স্ট সেমিস্টারে আছে। সো হচ্ছে এটা সম্পর্কে তোমরা ফার্স্টেই পরিচিত হবা। সো হচ্ছে সেই ব্যাপারেই আমি ফার্স্ট লেকচারটা দিতে চাই। তো সিম্পল হারমোনিক মোশন আই থিঙ্ক সবাই আমরা ইন্টারে পড়ে আসছি, বাট স্টিল আমি সংজ্ঞাটা ফার্স্টে দিব। সেটা হচ্ছে a motion executing by a particle back and forth about a mean position under a restoring force F, and that restoring force is always directed to the mean position, opposite to the displacement. I think অনেকেরই ক্লিয়ার হয় না, আমি একটু ক্লিয়ার করি। সেটা তোমরা সবাই জানো যে একটা সিম্পল পেন্ডুলাম সেটা একটা সিম্পল হারমোনিক মোশনের সুন্দর একটা উদাহরণ। সো হচ্ছে আমরা এখানে আঁকি একটা সিম্পল পেন্ডুলাম। এখানে একটা বব থাকে, খুবই নেগলিজেবল ভরের একটা বব। তো এই ববটাকে যখন এভাবে টেনে এপাশে টেনে ছেড়ে দেওয়া হয়, তখন ববটা এভাবে দুলতে থাকে, এভাবে 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 এভাবে। সো এইটা যখন দুলতে থাকে তখন এইটার যেই মোশন সেটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন কিভাবে? তুমি এই গতিটার যে কোনো একটা পয়েন্ট নাও, এটা নাও, এটা নাও বা এটা নাও, অনেকে আসলে এটা দেখায়, বাট আমি বলবো যেইটাই নাও সেই পয়েন্টটাকে একটা সার্টেন টাইম পর সে অতিক্রম করবে। অ্যান্ড এর সাথে আরো কিছু লক্ষ্য করার ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা সার্টেন টাইম পর তো ধরো যে এই পয়েন্টটাই নিলাম আমি, এই পয়েন্টটাকে অতিক্রম করবে, শুধু অতিক্রম করবে না, একটা সময় সে এই পাশ থেকে ধরো যে ডান পাশ থেকে অতিক্রম করবে, আবার আরেকটা সময় বাম পাশ থেকে অতিক্রম করবে। এবং এই এই পার্টিকেলটা যখন উপরের দিকে যাবে, এদিকে রওনা হবে, তখন এই পার্টিকেলটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, বেগ আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু রিস্টোরিং ফোর্স মানে কি? পিছনের দিকের বল। তো এই দিকে যখন সে যাবে, সে আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট হতে থাকবে এখান থেকে মিন পজিশন থেকে। এটা যদি মিন পজিশন হয়, তার আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট হতে থাকবে। তো ডিসপ্লেসমেন্ট যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তার বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং বেগটা কমতে থাকবে কিসের জন্য? রিস্টোরিং ফোর্সের কারণে। কারণ রিস্টোরিং ফোর্স অলওয়েজ তাকে এই মিন পজিশনের দিকে ডাকবে। বুঝতে পারছো? তো রিস্টোরিং ফোর্স বুঝতে পারছি আই গেস। রিস্টোরিং ফোর্সের দিক কোনটা? এটা। ডিসপ্লেসমেন্টের দিক কোনটা? এইটা। এই জন্য বলা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ঠিক অপোজিট জায়গাতেই তোমাদের হচ্ছে রিস্টোরিং ফোর্সটা কাজ করবে। আচ্ছা, আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। আমি একটু মুছে নিই। সো হচ্ছে আমরা কি দেখলাম? একটা রিস্টোরিং ফোর্স থাকে, ধরো রিস্টোরিং ফোর্সটা এফ। তো এফ সমান কি দেখলাম? যদি এফটা কি সিম্পল হারমোনিক মোশনের সংজ্ঞাতে আর একটু জোড়া লাগাইতে পারো তোমরা, বা আমি ওটা বলি নাই, ভুলে গেছি। সেটা হচ্ছে এই রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ তোমার ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক, প্রপোর্শনাল, বাট ইন আ অপোজিট ডিরেকশন। সো হচ্ছে সমানুপাতিক দিতে পারি, এটা বুঝলাম। সো হচ্ছে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা সিম্পলি লিখতে পারি কে এক্স, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, বাট আমরা কি বলছিলাম? এটা যেহেতু ডিসপ্লেসমেন্ট, এটা রিস্টোরিং ফোর্স, এই দুইটার দিক অপোজিট দিকে। সো হচ্ছে সামনে একটা মাইনাস আসবে। বুঝতে পারছি? ওকে, ফাইন। আবার আমরা জানি ফ্রম নিউটনস ল, আমরা কি জানি? নিউটনস ল থেকে যে এফ সমান এম এ, রাইট? এখন এই এ কে আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। চলো আমরা এখানে করি একটু। হচ্ছে এখান থেকে আমি এটা নিয়ে আসলাম এ। ধরো একটা পার্টিকেল ডিসপ্লেসমেন্ট এক্স, এই এক্স কে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমরা কি পাই? ভি, রাইট? আবার এক্স কে যদি, এই ভি কে যদি আবার আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটা, বা ডাবল ডিফারেন্সিয়েশন অফ x displacement is equal to a, right? So হচ্ছে তোমরা এই ইকুয়েশনটা জাস্ট মনে রাখো, ডাবল ডিফারেন্সিয়েশন, ইট মিন্স এটা, জাস্ট এটা মনে রাখো। সুতরাং a কে যদি আমরা এখানে কি বলে রিপ্লেস করি, সুতরাং a ইনটু ডাবল ডিফারেন্সিয়েশন অফ x, রাইট?
সো f সমান আমরা কি পাইলাম এটা, আবার f সমান এটা কি পাইলাম এটা। সো এই দুইটা ইকুয়েশনকে, এক নাম্বার ইকুয়েশন, এটা দুই নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে আমরা এখন নিয়ে যাব। সো তোমরা এতটুকু তুলে নিতে পারো, আমি এটা মুছে দিব, আমার বোর্ডটা যেহেতু ছোট। ওকে, মুছে দিব। ওকে ফাইন, আমরা পাইছিলাম হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা এটা, f সমান -kx, এক নাম্বার ইকুয়েশন। আর নিউটনস ল থেকে কোনটা পাইছিলাম, f সমান m ইনটু ডাবল ডিফারেন্সিয়েশন অফ x। শাবাশ। এবার তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আসলে পাওয়া যায় যেটা, সেটা আমি নিচে লিখতেছি, -kx is equal to m into double differentiation of x। ওকে, আমরা যদি একটু এপাশ ওপাশ করি তাহলে দেখা যায় ডাবল ডিফারেন্সিয়েশন অফ কোর্স। ওকে ফাইন, এপাশ ওপাশ করলে লাইনটা এভাবে আসে, ডাবল ডিফারেন্সিয়েশন অফ x প্লাস kx is equal to 0। আমি এটাকে এপাশে নিয়ে আসছি, এটাকে এপাশেই ছিল, পরে মাইনাস দিয়ে গুণন করে দিছি। সো হচ্ছে এই লাইনটা পাওয়া গেছে। আই গেস তোমরা সবাই বুঝছো। তো এখানে একটা m ছিল, আই এম সরি। তো m দিয়ে যদি এই পুরো ইকুয়েশনটাকে আবার ভাগ করা হয় তাহলে ধরো আমি এখানে লিখি, তাহলে ইকুয়েশনটা আসে এটা, ডাবল ডিফারেন্সিয়েশন অফ x প্লাস k ডিভাইডেড বাই m ইনটু কি আছে এখানে x সমান 0। বা আমরা যদি k বাই m টাকে ওমেগা স্কয়ার ধরে নেই, এটা কেন ধরতেছি তোমরা সামনে বুঝতে পারবা, ওমেগা স্কয়ার ধরে নেই, তাহলে ইকুয়েশনটা আসে d dt স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x ইজ ইকুয়াল টু 0। এবং এই যে সমীকরণটা দেখতেছো এইটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশনাল ইকুয়েশন অফ s h m, সিম্পল হারমোনিক মোশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা। ওকে ফাইন, আমরা ডিফারেন্সিয়েশনাল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন প্রুফ করছি। এরপরে আস্তে আস্তে এইটার ফার্দার প্রুফ আছে, এটার থেকে x এর ইকুয়েশনটা কি আসবে সেটাও আমরা বের করব। আপাতত এখানে আমি পজ করতেছি।